Welcome back to my channel, Thamma's Kitchen. Today we will make full coffee korma. Let's start it. ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি আর এখানে অল্প জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, জায়ফল, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ নিয়েছি আর অল্প ধনে গুঁড়ো নিয়েছি। আর এখানে কাজু, পোস্ত, দুধ দিয়ে পেস্ট করা আছে আর এখানে দই আছে। দইয়ের মধ্যে সব মশলা পরে আমি মিশিয়ে নেব। তেল দিয়ে ফুলকপিগুলো একটু ভেজে নেব। প্রথমে অল্প নুন দিয়ে দিলাম, একটু ঢেকে কপিগুলো ভেজে নিচ্ছি। বলো। এবার ভাজা কপিগুলো একটা পাত্রে তুলে নিলাম। এবার একটু ঘি দিলাম, ঘি দিয়ে প্রথমে দারচিনি, তারপরে জাবিত্রী, ছোট এলাচ আর লবঙ্গ দিয়ে একটু নেড়ে নেব। তারপর দইটার সঙ্গে সমস্ত মশলাগুলো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার এটা তেলের মধ্যে দিয়ে দেবো। ঘিয়ের মধ্যে। এটা কি? এটা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। তাকে ওয়েস্ট না হয়। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে একটু নুন দিলাম। ভালো স্মেল আসছে। এবার এটাতে আমি কাজু আর পোস্ত বাটাটা দুধ দিয়ে বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। হাফ। হ্যাঁ, ওটা তো অনেকটা। এবার এটাকে খানিকক্ষণ কষতে দেব। বলো। এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দেব। কটা কাঁচা লঙ্কা দিলাম, একটু ঝাল হবে। কষিয়ে নিয়ে এবার ভাজা কফিগুলো আমি এর মধ্যে একে একে দিয়ে দিলাম।
দেখতেও ভালো লাগছে। এবার এটা ঢাকা দিয়ে এবার একটু জল দিয়ে দিই। দিয়ে এবার এটাকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। এবার আমি 5 মিনিট পর দেখছি এটা জলটা একটু টেনে এসেছে আর একটু সেদ্ধ হয়ে গেছে। কপিগুলো তো আজকাল বড্ড পুরনো হয়ে গেছে, তাই একটু সেদ্ধ করতে হয়েছে। এবার আমি একটা পাত্রে ঘি আর তার সঙ্গে 2 চামচ ঘি আর এক চামচ গরম মশলা দিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আপনারা এত স্মেল পাচ্ছেন না, কিন্তু অনেক ভালো আসছে। 2 চামচ ঘি আর গরম মশলা দিয়ে এটা মেখে এটা একটু নেড়ে আমি এবার খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইম দিব। সাবেকি দিনের ফুলকপির কোরমা, পুরনো দিনের ফুলকপির কোরমা আপনারা এই দেখুন আমার একদম হয়ে গেছে।